কিস করতে পারি? জেসি, বালিশগুলো মা রেখে দাও। এখানে রাখলাম। আচ্ছা। থ্যাঙ্কস মা। আচ্ছা, তুমি কি ছোটবেলা থেকেই ছবি আঁকতে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই আঁকাআঁকি শুরু করেছিলাম। কি লুকালে তুমি? এই না না না, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, প্লিজ ধরো না, প্লিজ প্লিজ ওপেন করো না। দাঁড়াও না, দেখি ভেতরে কি আছে। প্রিয় জিসি। এত জোরে পড়ার কি আছে, মনে মনে পড়ো। এটা একটা লাভ লেটার জিসি। আর তুমি এটাকে এভাবে ড্রয়ারে ফেলে রেখেছো? আরো আছে দেখছি। লাভ লেটার পেতে সবারই ভালো লাগে। আজ হয়ে যাক তাহলে। কি হবে? গল্পের মতো পড়ে শোনাবে? ইস, বললেই হলো নাকি? তাহলে চলো, একটু আগে যেটা শুরু করেছিলাম সেটা শেষ করি। গুড নাইট। গুড মর্নিং। নাম কি তোমাদের? কিউট না? চলো চলো, দেরি হচ্ছে। আরে তুমি জিসি হ্যালো না? আন্টি। জানো জিসি, তোমাকে এখন এলাকার সব লোক চেনে। কেন আন্টি? শুনেছি তুমি মিস্টার ঈশানকে বিয়ে করেছো। তাকে কি সাথে করে নিয়ে এসেছো? আন্টি, এই যে ঈশান। ও, আমাকে বলতেই হবে, আমি কিন্তু আসলে আজ পর্যন্ত এত ধনী কাউকে সরাসরি দেখিনি। আরে ছেলেটা কি সুন্দর, হাতগুলো অনেক নরম। তুমি জিতেছো, চোখ ফেরানো যাচ্ছে না। আমি তো ভাবতেই পারছি না আমাদের জিসির এত বড় বাড়িতে বিয়ে হয়েছে। সত্যি জিসি ভাগ্যবতী মেয়ে। ভালোই হয়েছে, তোমরা খুব সুখী হও। হ্যাঁ, তুমি কখন এলে? সিনিয়র, তুমি এখানে? আমরা যেখানেই যাই সেখানেই তুমি কেন? কি জানি, হয়তো এটাই ভাগ্য। তোমরা তাহলে পরিচিত? না, তেমন না। আমি এখন যাই, আমার বাড়িতে তোমাদের দাওয়াত রইলো। আমি অনেক কিছু রান্না করব, আসবে কিন্তু? আচ্ছা আন্টি। মজিদ, তুমিও আসবে? ঠিক আছে। অবশ্যই আসবে কিন্তু। হ্যাঁ, এই চলো চলো। গুড বাই মিস। সিনিয়র, দেখা হয়ে ভালো হলো। জিসি, হঠাৎ এখানে আসলে? কিছু ফ্যামিলি ম্যাটার ছিল, তাই আসতে হয়েছে। তোমাকে থ্যাঙ্কস মজিন, আমার ওয়াইফের খোঁজ খবর নেওয়ার জন্য। জিসি, তোমার যদি কোনো কিছুর দরকার হয় তাহলে আমাকে জানিও। যতই হোক, এই জায়গাটা ঈশানের চেয়ে আমি ভালো করে চিনি। সব চেনো বলেই কি ওকে তোমার হাতে তুলে দেব? সিনিয়র, তুমি চিন্তা করো না, প্রবলেম সলভ হয়েছে। আমি তোমার বন্ধু, সব সময় পাশে আছি। আমাদের যেতে হবে। গুড বাই, আসছি। এই, আমি জানতাম না তুমি এত ভয় পাও। কেন, কি হয়েছে? তুমি তো ঈশানের শ্বশুর, ওর কাছে যাচ্ছ না কেন? ওকে বললে ও কি তোমাকে ফিরিয়ে দেবে? এটা এখন সম্ভব না। আমি তো জিসির মাকে ডিভোর্স দিয়েছি। কিন্তু জিসি এখনো তো তোমার মেয়ে। তাতে কাজ হবে বলে মনে হয় না। তো কি করতে চাও? একটু ভেবে দেখি। হ্যালো আঙ্কেল। হ্যাঁ, আপনি তো জিসির বাবা, তাই না? হ্যাঁ। আপনি কে? আমি জার্নালিস্ট। আমি এখানে এসেছি কারণ জিসির অতীত সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। ও আমার মেয়ে না। আঙ্কেল, আপনাকে পেমেন্ট দেওয়া হবে, কিন্তু ডিপেন্ড করে আপনি কত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবেন। এটা আমার কার্ড, আপনার কাছে রেখে দিন, আমি ওয়েট করব। চলো তো। কিন্তু
আচ্ছা, মজিন এখনো এখানে থাকে কেন? এরকম একটা ভূতের বাড়িতে? তুমি কিন্তু একটু বেশি ভাবছো। এখানেই ওর বাড়ি, ওর যখন ইচ্ছা আসতে পারে, যখন ইচ্ছা যেতে পারে, তাতে সমস্যা কোথায়? হ্যাঁ, আর এলাকাবাসী ওকে অনেক পছন্দ করে। তার মানে এখানে ও খুব জনপ্রিয়। জেলাস নাকি? জেলাস হওয়ার কি আছে? ও জাস্ট কথা সুন্দর করে বলে, এসব আমিও পারি। তোমরা চলে এসেছো? হ্যাঁ মা। মা, হ্যাঁ, আমি কি আপনাকে কোনো হেল্প করব? লাগবে না, আমি পারবো। কত সহজেই আমার মাকে মারাচ্ছে। আমি যা বলেছিলাম সব এনেছি। হ্যাঁ মা, সব এনেছি। মা শুনুন, হ্যাঁ, আপনার ডিভোর্সের ব্যাপারটা আমি দেখছি। আপনি এখানে থেকেই একটা নতুন লন্ড্রি শপ ওপেন করুন। আমি একটা ভালো লোকেশন পেয়েছি, আর শপের জন্য ফার্নিচার আর ইলেকট্রনিক্সের ব্যবস্থা করেছি। ওগুলো দ্রুতই চলে আসবে। অনেক ধন্যবাদ বাবা। ব্যাপার না। তোমরা আমার জন্য অনেক সময় দিয়েছো। আমি জানি তোমরা অনেক ব্যস্ত থাকো, চাইলে কিন্তু চলে যেতে পারো। আপনি ভাববেন না, সব কাজ সামলে নিয়েছি। এখন কিছুদিনের জন্য জিসির সাথেই থাকবো। আমি থাকতে বলেছি নাকি? হয়েছে, তোমরা কি খাবে বলো, আমি রান্না করব। তুমি ওর পক্ষ নিচ্ছ কেন মা? মা, আপনি সারাদিন অনেক কাজ করেন, আজ না হয় জিসি রান্না করে খাওয়ালো? ঠিক বলেছো, ওকেই করতে দিচ্ছি। আজ তুই রান্না করবি। ওকে, বলো কি খেতে চাও? বাজারে যাব। কি খাবে তুমি? আমি বরং ওর সাথে বাজারে যাই। সাথে না গেলে যদি যেটা বলবো সেটা না আনে? মা, আমি কিন্তু করলা আর মিষ্টি আলু খাবো। ঠিক আছে। সয়া সসের এত দাম কেন? কম দাম এটা কোথায়? আরে কি করছো? সয়া সস নিচ্ছি। এতগুলো দিয়ে কি করবে? একটা রেসিপির জন্য একটা করে নিয়েছি। এরকম এক বোতল সয়া সস অনেক দিন ধরে ব্যবহার করা যায়। আলাদা রান্নার জন্য আলাদা করে কিনতে হয় না। এটা সামান্য কমন সেন্সের ব্যাপার। সোফি আন্টিকে এখানে থাকা সব রকম সয়া সসই তো নিতে দেখেছি। সরি, আমি ভুল বলেছি। দয়া করে চেষ্টা করো মধ্যবিত্তদের কমন সেন্স ব্যবহার করার, ঠিক আছে? তাহলে কোনটা নেব বলো? সবচেয়ে কম দামিটা। কম দামিগুলো ভালো না। এটাকে বুদ্ধিমানের মতো খরচ করা বলে। নাও এগুলো সব জায়গা মতো রেখে দাও। ওকে। ঈশান, নাও, আরেকটু নাও। থ্যাঙ্কস মা। মা, ওকে আর দিও না, ও মোটা হয়ে যাচ্ছে দেখো। কেন? শুধু আমাকে দিচ্ছে বলে জেলাস লাগছে? হ্যাঁ লাগছে। আমাকে দিচ্ছে না কেন? আরে দিচ্ছি তো, নে পেট Thank ভরে তুমি খেও। ডিম খাও। হ্যাঁ করো। তোমার হেল্প করতে হবে না, থ্যাংক ইউ। তুমি যদি আমার হাতে না খাও তাহলে মা কিন্তু রাগ করবে। মা কেন রাগ করবে বুঝলাম না। না খেলে তো কিছুই বুঝতে পারবে না। আরে খেয়ে নে তো। আমি ওর হাতে করো। খাবো না। আরে খা না। হ্যাঁ করো। মা, আমাকে আরো দাও আচ্ছা না। তুই একটা ডিম খা, দেখো কেমন বাচ্চাদের মতো করছে। এবার ঠিক আছে? তুমি আমার প্লেটে বেশি করে দাও। আচ্ছা। ঈশান বস, কি ভাবছেন বসে বসে? আচ্ছা, কি মনে হয় তোমার? সবকিছু একদম রিয়েল লাগছে তাই না? কি রিয়েল? এই যেমন ধরো আমরা রিয়েল হাজব্যান্ড ওয়াইফ। এর আগে আমি কখনো এত আনন্দে ডিনার করিনি। এমনকি কোনোদিন আমার বাবা মার সাথেও না। কেন? তুমি তো জানোই আমার বাড়িতে অনেক রকম রুলস মেনে চলতে হয়, সেটা হোক খাবার টেবিল বা অন্য কোনো জায়গায়। কখনো এত সহজ ডিনার হয়নি। মধ্যবিত্তদের মতো লাগছে? একদমই না। এত বেশি শান্তি, এত সিকিউরড, ঠিক যেন একটা সুইট হোমের মতো ব্যাপার। ঈশান, হুম? সেদিন তুমি যদি আমার সাথে না থাকতে
আমি জানি না কি করে ফেলতাম। থ্যাংক ইউ সো মাচ। এটা তেমন কিছু না। ঘুম পাচ্ছে, এখানে মাথা রেখে ঘুমাই। ছবি এঁকে শুধু সময় নষ্ট করছো। এত দেরি করে বাড়ি ফিরলে? ক্লাস মাত্রই শেষ হয়েছে। আচ্ছা, তোমার যদি মন খারাপ থাকে আমাকে বলতে পারো। আমার কেন মন খারাপ থাকবে? তোমার কি মন খারাপ? শোনো, কষ্ট লুকিয়ে রেখো না, তাহলে কষ্ট আরো বাড়বে। তুমি চাইলে আমাকে বলতে পারো, মন হালকা হয়ে যাবে। আমি তোমাকে সবকিছু বলতে পারবো। যদি বলতে ইচ্ছা না করে তাহলে ছবি আঁকতে পারো। এসো। এখানে আঁকো। এটা হচ্ছে আমাদের বোর্ড, এখানে ছবি এঁকে সব শেয়ার করব, তখন আর তোমার মন খারাপ লাগবে না। তুমি যাই করো না কেন, আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি বলেছিলাম তোমার পাশে থাকবো, যাই হয়ে যাক তোমাকে সাহায্য করব। যদি ভালো না বাসো তবুও। মা, তুমি আমার ডায়েরিটা দেখেছো? ওই বাক্সেই তো থাকার কথা, আরেকবার খুঁজে দেখ, ওই নিচেরটাই খুঁজে দেখ, পাবি। ও, কি খুঁজছো? আমি হেল্প করছি। আমার ডায়েরি খুঁজছি। ডায়েরি? এই দেখতে না, দেখবে না। ঈশান, আরে দাও না ঈশান। এটা তোমার ছোটবেলার ছবি। দেখবে না প্লিজ না। তোমার পিছনে তো কুকুর দৌড়াচ্ছিল। এটা শুধু কুকুর ছিল না, এটা একটা হিংস্র আর ভয়ঙ্কর কুকুর ছিল, সারাক্ষণ বাচ্চাদের পিছে পড়ে থাকতো। ওই পাগল কুকুরটা তুই ফুল চুরি করার সময় যে কুকুরটা ধাওয়া করেছিল। মা, তুমি এসব কথা কেন বলছো? জিসি, তুমি মানুষের গাছের ফুল চুরি করতে? কি লজ্জার কথা জিসি। তোমার কি তাতে? দাও, রিকোয়েস্ট করো। প্লিজ দাও না। আমি তো বলিনি তুমি রিকোয়েস্ট করলেই দেব। জিসি, ঈশান, জিসি এদিকে আয় তো। আমি যাচ্ছি, এটা নাও। মজিন, দাঁড়াও, এখানে তোমার হেল্প করার কোনো দরকারই নেই। দেখো ঈশান, তুমি কিন্তু ভুল ভাবছো। আমি তো এদিক দিয়ে বাসায় যাচ্ছিলাম। তাছাড়া তোমার কি নিজের উপর কনফিডেন্স নেই? আমি শুধু তোমার এই মুখটা দেখতে চাই না। তোমাকে দেখানোর জন্য আসিনি। আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি যে তুমি জিসির কাছ থেকে দূরে থাকবে, কারণ ও আমার ওয়াইফ। কিন্তু আমি হচ্ছি ওর স্কুলমেট, শেয়ার হোল্ডার আর একজন আইডল। সিনিয়র, তুমি এখানে কেন? ও, আমি এসেছি আন্টির সাথে দেখা করতে। মিস্টার মজিন, তুমি তো... আরে তুমি কখন এলে?
তুমি ডিনার করেছো? না, করিনি। চলে এসো, আমাদের সাথে করবে। আচ্ছা আন্টি, থ্যাঙ্কস। হ্যাঁ চলো। মা তুমিও বসো না। আর একটু রান্না বাকি আছে। মা আমি রান্না করছি। লাগবে না, তুই বসে ওদের সাথে গল্প কর, ঠিক আছে? থ্যাংক ইউ আন্টি। আরে ব্যাপার না। থ্যাংক ইউ মা। চলো শুরু করি। নাও, তুমি আগে খাও। অনেক অয়েলি, তুমি সবজি খাও। এটা আমি খাবো। তোমার এত পছন্দ এটা? আমি যদি আগে জানতাম তাহলে তোমাকে তুলে দিতাম। আচ্ছা এটা খাও, নাও, এটা স্বাস্থ্যের জন্য ভালো। তুমি বরঞ্চ ক্যাপসিকাম খাও, ভালো লাগবে। আচ্ছা আমাকে ডিম দিতে পারবে? অবশ্যই অবশ্যই। হয়েছে হয়েছে, আর না। তোমাদের মধ্যে কানেকশন খেয়াল করেছো? ওর সাথে কিসের কানেকশন? প্লিজ কাজটা একটু দ্রুত শেষ করুন। স্যার আজ আপনার একটা মিটিং ছিল, আপনি কি আসবেন? না, মিটিং ক্যান্সেল করে দাও, আজ আমি ব্যস্ত থাকবো। দরকার নেই, ক্যান্সেল করতে হবে না। এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা। ছোটবেলায় এখানে ছবি এঁকে আমার অনুভূতি প্রকাশ করতাম। সবগুলো তুমি পেইন্ট করেছো? না সবগুলো না, এখানে মজিনেরও আছে? মানে তোমরা একসাথে বড় হয়েছো? এখান থেকে চলে যাওয়ার সময় আমি ওই ফুলের ছবিটা এঁকেছিলাম। এর মানে আমি একবারে চলে যাচ্ছি। কি করছো? দূরে থাকো, দূরে থাকো, একদম দূরে। ঈশান, দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি। আর একটু থাকো না। কেন? আরে বসো বসো তো। তুমি চাইলে কিন্তু আমরা একসাথে থাকতে পারি। মানে কি? তুমি প্রতি রাতে সিন্ড্রেলার মতো আমাকে একা রেখে চলে যাও। তুমি চলে যাওয়ার পর সত্যি আমার খুব খারাপ লাগে। তার মানে তুমি চাচ্ছ তোমার সাথে? বুঝতে পেরেছো? তুমি সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। তুমি কি প্রিপারেশন নিয়েছো? হ্যাঁ নিয়েছি তো। আমি লোক দিয়ে সবকিছু পরিষ্কার করে রেখেছি যেন তুমি চাইলেই থেকে যেতে পারো। প্রয়োজনে তোমার জিনিসগুলোও নিয়ে আসবো। ঠিক আছে, তোমাকে কয়েকটা প্রশ্ন করব। যখন কাপলরা একসাথে থাকে তখন তাদের মধ্যে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, তাই আগে থেকেই শিওর হতে চাই যেন কোনো সমস্যা না হয়। ওকে। প্রশ্ন করার পর দুজনে একসাথে উত্তর দেব। প্রথম প্রশ্ন, বিছানার কোন পাশে ঘুমাতে পছন্দ করো? লেফট। তুমি লেফট সাইডে শুতে চাইলে আমি রাইটে শুতে পারবো, আর তুমি যদি রাইট সাইডে শুতে চাও আমি লেফটে শুতে পারি। সোজা কথা, তুমি আমার যদি পাশে থাকো তাহলে ফ্লোরে শুয়ে পড়বো। এবার দ্বিতীয় প্রশ্ন, তুমি প্রতিদিন কখন গোসল করো, রাতে নাকি সকালে? আমার মনে আছে ও একবার সকালে গোসল করেছিল। রাতে। রাতে যদি আমি গোসল না করি তাহলে আমার একদমই ঘুম হয় না। আচ্ছা এবার বলো, তুমি কি লাইট অন করে নাকি অফ করে ঘুমাও? অফ করে। এবারও হলো না। ওকে, শেষ প্রশ্ন,
কি বেশি পছন্দ, সুইট নাকি সল্ট? এটাই হচ্ছে শেষ সুযোগ। সল্টি। দেখেছো, পানির মতো ক্লিয়ার। আমরা একসাথে থাকতে পারবো না। আমি নিজেকে চেঞ্জ করে নেব। আমি জানি তুমি পারবে, কিন্তু আমি চাই না কেউ আমার জন্য তার দীর্ঘদিনের অভ্যাস চেঞ্জ করুক। এতে আমাদের দুজনেরই কষ্ট হবে। বোঝার চেষ্টা করো, আমরা এখনো একসাথে থাকার জন্য রেডি না। আরেকটু সময় দাও প্লিজ। আরেকটু সময় কি দিতে পারবে না? গুড বাই, এখন আসি। শোনো, সাবধানে বাসায় যেও কিন্তু। বাই বাই। আচ্ছা, তোমার কি মনে হয় জিসি, তোমার আচার আচরণ এসব দেখে মানুষ আমাদের সন্দেহ করবে না? আচ্ছা, কি করলাম আমি? ওদেরকে দেখেছো? তোমার শার্ট ঠিক করে দিচ্ছি, এতটুকু তো করতেই পারি। আমাকে তোমার প্রতিদিন টাই বেঁধে দিতে হবে, মিসেস ঈশান। আমাকে কেন টাই বেঁধে দিতে হবে? তুমি জানো না কিভাবে বাঁধতে হয়? নাকি আমার সাথে ঝামেলা করার চেষ্টা করছো? তোমাকে ঠিকঠাক ভাবে অভিনয় করতে হবে। ঈশান, আমাকে বিরক্ত করবে না বলে দিচ্ছি। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। যাও, দেরি হয়ে যাচ্ছে। ওকে, আমি যাচ্ছি তাহলে। তুমি তোমার মায়ের সাথে সময় কাটাও, আমি এসে তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাব। ঠিক আছে, যাও। এটা তো বন্ধ হয়ে আছে। তুমি তো আমার সাথে এখানেই আসতে চেয়েছিলে, তাই না? হ্যাঁ, কিন্তু এটা অনেকদিন ধরে বন্ধ, কাজ নাও করতে পারে। আমার মনে হয় না যেতে পারবো। এটাই কি সেই ফেরিস হুইল যেখানে ছোটবেলা থেকে উঠতে চেয়েছিলে? হ্যাঁ। তুমি সেদিন এটা খুলে দেখোনি, এখন এটা খুলে দেখো। আমি আগেই দেখেছিলাম। ঘন্টার পর ঘন্টা ধরে এটা আমি খুঁজেছি। ওখানকার লোকেরা আমাকে চোর ভাবা শুরু করেছিল। এখন তোমার কাছে দুটো অপশন আছে। একটা হলো এটাকে তুমি স্মৃতি হিসেবে সবসময় তোমার কাছে রেখে দেবে, আর একটা হলো কয়েনটাই মেশিনের মধ্যে দিয়ে হুইল ঘুরিয়ে জীবনের নতুন অধ্যায় নতুনভাবে শুরু করবে। মনে হচ্ছে কয়েনটা ঠিকমতো কাজ করছে না। আমি সব গুছিয়ে আমাদের পুরনো বাড়িতে ফিরে যাচ্ছি। আমি চাই তুই ঈশানের সাথে এখানেই থাকবি। মা, তুমি কেন চলে যাবে? আমার সাথে থাকতে চাও না? আমি জানি তুই আমাকে নিয়ে চিন্তা করছিস, কিন্তু আমি তোদেরকে আর বিরক্ত করতে চাই না। তুমি তো ওখানে একা থাকবে। মা, আমি তোমার সাথে কিছুদিন থাকার জন্য আসি। আচ্ছা, ঠিক আছে। ঈশান ছেলেটা সত্যিই খুব ভালো। ওর মনটা অনেক বেশি নরম। জেসি, সত্যি বলতে আমি তোর বাবাকে ডিভোর্স দিতে চাইতাম না, কারণ মনে হতো তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন তোর সাথে ঈশান আছে। তাই এখন আমার আর কোনো চিন্তা নেই। তাই এখন থেকে আমরা আগে যেমন ছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো থাকবো। ঠিক বলিনি? এই তো লক্ষ্মী মেয়ে।
আন্টি আমার কাছে দিন। মজিন তুমি ভারী কিন্তু সাবধানে জি, আন্টি। ধরো। আমি সব গুছিয়ে দিচ্ছি। সরি আন্টি। আরে এটা ব্যাপার না, এগুলো জিসির পুরনো জিনিস, আগে থেকেই ভাঙা ছিল, তুমি রাখো। আম সরি আন্টি। ব্যাপার না, ওর বাবা এগুলো ঘরে দেখলেই ফেলে দিতে চাইতো, আর এই জন্যই জিসি দোকানে লুকিয়ে রাখতো। আরে জিসি এই ডায়েরিটাই খুঁজছিল। এগুলোর মধ্যে স্পেশাল কোনো কিছু আছে নাকি? স্পেশাল কিছু আছে কিনা তা তো আমি জানি না। আচ্ছা রেখে দাও। জি। হয়েছে, জিসি আমাকে একবার বলেছিল ডায়েরিটা ওকে একজন স্পেশাল মানুষ গিফট করেছে। এই দেখো, একটা পৃষ্ঠাও খালি নেই। তার কাল তোমার জন্মদিন, আমার জন্য সময় রেখো। রাত 9টায় আমাদের দেখা হচ্ছে। আমি তোমার কাছে উত্তর জানতে চাই। তোমার কথা মতো চলতে হবে। আগে আমার অ্যাপয়েন্টমেন্ট নাও, ঠিক আছে? হ্যাঁ সিনিয়র, বলো। আমি ক্যাফেতে আছি, তুমি আসতে পারবে? ও আচ্ছা, আমি এখনই আসছি। হ্যালো। সিনিয়র, এটা তো আমার সেই পুরনো ড্রয়িং প্যাড, তাই না? হ্যাঁ, আসলে আমি মেইশানে গিয়েছিলাম, তখন আন্টির সাথে দেখা হলো। উনি এটা খুঁজে পেয়েছেন, এটা নাকি অনেক ইম্পর্ট্যান্ট, তাই নিয়ে এসেছি। থ্যাংক ইউ সিনিয়র। ভেবেছিলাম আর কখনো এটা খুঁজে পাবো না। সিনিয়র, আমি কিন্তু কথা রেখেছি, আমি এখন একজন ফ্যাশন ডিজাইনার। অসাধারণ ডিজাইনার। এখনো মনে পড়ে তুমি যখন এটা আমাকে দিয়েছিলে, তুমি সব সময় আমাকে ড্রয়িং করতে বলতে। তুমি যদি তখন না থাকতে তাহলে আমি হয়তো ডিজাইনার হতে পারতাম না। আমি শুধু ইন্সপায়ার করার জন্য এটা দেইনি। দেখো, আমি আসলে খুব স্বার্থপর। আমি যাওয়ার আগে এমন কিছু দিতে চেয়েছি যেটা তোমার মনে গেঁথে থাকবে, আর এটা দেখলে তোমার যেন আমার কথা মনে পড়ে। সিনিয়র, তুমি... আমি যখন তোমাকে প্রথমবার দেখি কিছুতেই আমার চোখ ফেরাতে পারছিলাম না, এক পলকের জন্যও না। নিয়ানসির গল্পটা তোমাকে নিয়েই লেখা। চাইলে জড়িয়ে ধরতে পারো। হ্যাঁ, এর মানে কি? সিনিয়র, তুমি কি নিয়ানসি? একটা কথা জানো, তুমি ড্রয়িং পছন্দ করো, তাই আমিও একই জিনিস করতে চেয়েছিলাম, যেন আমি তোমার আরো কাছে আসতে পারি। আমার প্রত্যেকটা কমিক স্টোরি শুধুমাত্র তোমার জন্যই লেখা। সিনিয়র, আমি আর ঈশান... জানি, আমি জানি তুমি ওর সাথে কন্ট্যাক্ট করেছো, তাই আমি অপেক্ষা করব তুমি ফ্রি হওয়া পর্যন্ত। যদি আমাকে আরেকটা সুযোগ দাও, তোমাকে এখনই উত্তর দিতে হবে না। তোমার জন্মদিনের রাতে আমি এখানে ওয়েট করব। সিনিয়র, আমি... কি বললি? রাইটার নিয়ানসি হচ্ছে মিস্টার মজিন? কি বলছিস? ঈশান আর মজিন দুজনেই তোর জন্মদিনে দেখা করতে চেয়েছে? ও মাই গড! এক্সাইটেড হওয়ার কিছু নেই। নিয়ানসি, নিয়ানসি, নিয়ানসি আর জিসি, হাউ সুইট! কিন্তু ও দেরি করে ফেলেছে, এখন তোর ঈশান আছে। আমি ওর ব্যাপারে শিওর না, এখনো ঈশানকে এ ব্যাপারে কিছু কনফার্ম করিনি। তুই না ওকে ভালোবাসিস?
বাসি? হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি আপেক্ষিক নাকি সত্যিই আমি ওর সাথে সারাটা জীবন থাকতে চাই। তাতে কি, এখনই সব ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে বোঝা যাবে যে কে তোমার জন্য রাইট পারসন? এই খালি ঘরগুলো পূরণ করলেই তোমার উত্তর মিলে যাবে। দোষ কোন বলবো? হ্যাঁ, চল ঈশানকে দিয়ে শুরু করি। সার্কাস্টিক। এই পজিশনের ছেলেগুলো সার্কাস্টিক হয়। বসি, অ্যারোগ্যান্ট, নার্সিসিস্ট, রুড, মিন, চাইল্ডিশ আর আনরোমান্টিক। অনেকগুলো সমস্যা আছে। এই সবগুলো দেখে তো আমার মনে হচ্ছে ঈশান তোর চোখে একটা সমস্যার পাহাড়। এখন ঈশানের গুণগুলো বল। ওর গুণ? ওর কি গুণ আছে? একটাও মনে পড়ছে না। আচ্ছা, তাহলে এবার মজিনের কি আছে দেখি। পোলাইট, জেন্টল, সফট, এলিগেন্ট, শান্ত মেজাজের, কথাবার্তা অনেক সুন্দর, হেল্পফুল, কিছুই চায় না, সাপোর্টিভ, মনটা নরম আর খুব ফানি। সব একদম পানির মতো ক্লিয়ার। তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু আমার এখন উত্তর দরকার নেই। আমি এখন শুধু ঈশানের ব্যাপারেই ভাবছি। আমি জানি না কখন থেকে ওর এই দোষগুলোই ধীরে ধীরে আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো তৈরি করেছে। আমার মনে হয় এটাই হচ্ছে ভালোবাসা। দোষ ছাড়া কিছুই চোখে পড়ে না, কিন্তু তারপরও তাকে অনুভব করছিস। ওকে, পরে কথা হচ্ছে তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই। গুড বাই। মিস্টার মজিন, আবারও দেখা হয়ে গেল। জিসি তোমার সাথে না? প্লিজ ওকে বলে দিও কাল ওকে ডিনারে ইনভাইট করেছি। শোনো মিস্টার মজিন, জিসি আমার ওয়াইফ, আর আমার ওয়াইফকে সবসময় তোমার রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত। তোমাদের কন্ট্রাক্টে কি এটাও লেখা আছে যে জিসি কারোর সাথে ডিনারও করতে পারবে না? কি বলতে চাচ্ছ? চিন্তা করো না, এসব নিয়ে কথা হয়নি ওর সাথে, আর তাছাড়া আমি কাউকে জানাবো না। মজিন, তুমি আসলে কি চাও? কেন করেছো সেটা জানতে চাই না, তবে তুমি জেনে রেখো তোমার এই কন্ট্রাক্ট ম্যারেজ একদিন না একদিন শেষ হয়ে যাবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আপনি রাইডটা এখানেই কমপ্লিট করুন, আমি নেমে যাচ্ছি। এখানেই নামবেন? হ্যাঁ, এখানেই। এক্সকিউজ মি স্যার, রেস্টুরেন্ট ক্লোজ করব, যদি কিছু পরে করুন। আমরা 10 মিনিট দিতে পারি, যদি এর মধ্যে আপনার গেস্ট না আসে তাহলে আই এম রিয়েলি সরি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি।